তো গাইজ অনেকদিন পর ফ্যাক্টরিতে নামতে গিয়ে দেখতে পাই ফ্যাক্টরির ওই তেলের ড্রামের উপরে কি যেন একটা জল জল করে ভাই। আর তখনই আমি বুঝতে পারি ওটা আমার কোনো হাগলু ফ্রেন্ড। এই দেখো ডেমন হাগলু। এই হাগলুর কাছ থেকে কি লুট পাই দেখি, ওরে বাইরে ভাই AWM পেয়ে গেছি। আর এই নিয়ে হাগলুকে 12টা বাজাবো আজকে। ওই দেখো হাগলু দাঁড়িয়ে আছে। এই নে হাগলু, হাগলুকে এখানে দিয়েছি ভাই সোনিয়া অন করে এন্ড ফিনিশ। ওরে ভাই এইদিকে আরেক হাগলু, এই নে হাগলুরও হেড দিয়ে দিলাম ভাই। কিন্তু গাইজ আমি তখনই দেখতে পাই দুই হাগলুই রিভাইভ হয়ে নামছে আমার কাছে, মানে আমার থেকে প্রতিশোধ নেবে বলে। নাম হাগলু, তারপর তোর 12টা। আরে হাগলু ফেল করেছে কিন্তু এই হাগলু নেমে গেছে রে ভাই। এটাকে কোন রকম একটা AWM এর ফটকা দিতে হবে। বেরো বাইরে তুই একবার। এই নে। আরে ভাই আমার এইখানে জান খেয়ে নিচ্ছিল রে ভাই। কোন রকম একটা গুলওয়াল পড় এইখানে ভাই। গুলওয়ালটা আগে মারার দরকার ছিল। হাগলু G18 দিয়েই আমার পুরো খোপড়ি ফাটিয়ে ফেলেছে। আর একটু হলেই আমার টুনটুনি খুলে নিত হাগলু। আচ্ছা ভাই AWM নিয়ে কি লাভ ভাই তাহলে? দাঁড়া হাগলু, তোর 12টা বাজাচ্ছি। এই দেখো হাগলু আবার হাগলু ট্রিক্স লাগিয়েছে। আমি হচ্ছে হাগলু ট্রিক্স এর কিং, আর ও হাগলু ট্রিক্স লাগালে হবে? আচ্ছা ও নিচে চলে গেছে ভাই, ওর গুলওয়ালটা ফাটাবো নাকি? আচ্ছা এক কাজ করি, হাগলুর গুলওয়ালটা ফাটিয়ে ওর মাথাটা এম করে বসে থাকি। হাগলু উপরে উঠলেই মরবে আমার হাতে। এই দেখো এম করে বসে থাকবো, হাগলু উপরে উঠলেই তো টুনটুনিটা নিয়ে নেবো আমি। ওঠ উপরে ওঠ হাগলু, একবার উঠ। আরে ভাই হাগলু তো উপরেই আসলো না ভাই। আচ্ছা নিচে গিয়ে আমরা যে হাগলুকে মেরেছি ওর থেকে হালকা করে লুট করে নিয়ে আসি। ওর কাছে গান পান তো থাকবে বলে আমার মনে হয় না, তবে ভাই মেডিকিট যদি পাই তাহলেই অনেক, কারণ আমাদের কাছে একটাও মেডিকিট নেই। আচ্ছা এখানে আমার বাউন্টি ছিল তো ভাই, গানমান পেয়ে গেছি। আচ্ছা এখান থেকে আমরা পেয়েছি আমাদের M4A2। আর এইদিকে দেখি ফাইট হয় ভাই। হাগলু এখানে গাড়ি নিয়ে, এ ভাই গাড়ি পরে হবে রে, কে আমাকে মারে ভাই? আগুন গ্রেনেড মারে আমাকে। ওই দেখো নিচে হাগলু দাঁড়িয়ে আছে। হাগলু এই নে, ফ্যাক্টরিতে যে আমার সাথে পাঙ্গা নিবি হাগলু এরকম চিৎ করে ফেলে দেবো তোদেরকে আমি টুনটুনি খুলে নিয়ে। এন্ড ভাই এইদিকে ফাইট করে কারা? ওই দেখো ভাই টাওয়ারের মধ্যে বসে আছে। এক ফাটকায় হাগলুর টুনটুনি ছাড়িয়ে গেল ভাই। আচ্ছা এখান থেকে নিচে গিয়ে এই হাগলুকে একটু লুট করে নিয়ে আসি। আচ্ছা এই লুট নিয়ে কোথা থেকে এসেছিল ভাই? আবার স্নাইপার এমন নিয়ে এসেছে আমার জন্য। আচ্ছা স্নাইপার এমন পেয়েছি মানে আজকে সব কটা হাগলুরই টুনটুনি খুলে নেবো ভাই। ততক্ষণে হাগলুরা তোমরা ভিডিওতে লাইকটা করে দিও, না হলে টুনটুনি হারিয়ে যাবে হাগলুদের। ওরে ভাই এইদিকে দেখো হাগলু টেলিপোর্ট লাগিয়ে ওখানে দাঁড়িয়ে আছে নাকি? নিচে নামলেই মল্লি আজকে আমার হাতে। আরে ভাই এইদিক থেকে হেডটা তো নেওয়া যাবে ভাই কোনো। আরে ভাই লুকিয়ে গেল এইদিকে, বেরোলেই মার খাবি হাগলু। আচ্ছা এই সাইড। ওরে ভাই হাগলু আমাকে দেখতে পেয়েছে, এম করছিল আমাকে। আচ্ছা ভাই ওকে এক্ষুনি এখান থেকে মারা যাবে বলে তো আমার মনে হচ্ছে না। হাগলু পালিয়ে গেল নাকি ভাই এইদিক থেকে? পালিয়ে যাবি কোন জায়গায়? আমার হাতেই তোর মৃত্যু লেখা হয়ে গেছে ভাই। আমার কিলের খাতায় ওর নাম কিন্তু উঠে গেছে। ওইখান থেকে উপরে সেই বক্সগুলো ফাটাচ্ছে লুট করার জন্য। নিচে গিয়ে ওকে মেরে আসবো নাকি ভাই? না না এক্ষুনি ওইদিকে যাওয়ার দরকার নেই, এই দিক থেকে আমরা নিচে যাব। আর নিচে গিয়ে হাগলুর টুনটুনিটা খুলে হাতে করে নিয়ে আমরা এই তেলের ট্যাঙ্কির উপরে আবার আসবো ভাই। আচ্ছা এই দিক থেকে যাই দেখি হাগলু এদিকে আছে কিনা। ভাই হাগলু কোন জায়গায় গেল? এইদিকেই তো ছিল, এখানেই তো থাকার কথা ছিল ওর, কিন্তু এখানে তো নেই ভাই। আচ্ছা এই দিক থেকে চলে গেল নাকি ও? আচ্ছা এই দিক থেকে দেখি একবার এইদিকে চলে গেল কিনা ও। আচ্ছা দেখতেই পাচ্ছি না ভাই। ওরে ভাই ওই দেখো ভাই হাগলু এইদিকে চলে যাচ্ছে, কিন্তু এবার ওপর থেকে মার খাবি হাগলু। তুই বাইরে একবার বেরো, আমাকে দেখতে তো পাসনি বলে মনে হয়। এই না রে গাইস, হাগলু কিন্তু দূর থেকে আমাকে মারার জন্য ওইদিকে গেছে। এই না হাগলু, আমাকে মারা অত সহজ? আমি হচ্ছি ওয়ান এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল ফ্যাক্টরির কিং। এবার তুই একটু ইমোট দেখ মজা করে হাগলু। এন্ড গাইস তখনই আমি দেখতে পাই এদিক থেকে এক হাগলু দৌড়ায়। ও দৌড়ানো দেখেই আমি বুঝতে পেরেছি ও গাড়ি নিতে যাচ্ছে। গাড়িতে উঠলেই মরবে আজকে, আমি জুম করে বসে থাকবো হাগলু। এই নে এ ভাই আরেকটা গুলি কোন রকম, আরে এইটা দিয়েই কোন রকম আরে সোনিয়া অন করে দিয়েছি। এন্ড হাগলু ফিনিশ এইখানে ভাই। তখনই আমি খেয়াল করি জোন চলে এসেছে, তাই নিচে চলে আসি। এন্ড আমার কাছে কোনো মেডিকিটই নেই ভাই। আর এইদিকে দেখো আরেক হাগলু লুকিয়ে লুকিয়ে আসে। এই নে আমার সাথে। আরে ভাই কোন রকম সোনিয়া অন ভাই একটা গুলওয়াল। আরে ভাই গুলওয়ালটা পড়লো না ভাই। এইরকম ভাবে আমি মারা খাই ভাই, গুলওয়াল পড়ার সময় গুলওয়াল পড়ে না। আচ্ছা আমার কাছে মেডিকিট একটা জিরো মেডিকিটও নেই। না জিরো মেডিকিট আছে ভাই, কিন্তু একটা মেডিকিটও আমার কাছে নেই যে সেইটা দিয়ে কোন রকম আমি হিল করব। আচ্ছা গাইজ এক কাজ করি, এই টাওয়ারের মধ্যে একটা হাগলুকে আমি মেরেছিলাম না, ওই টাওয়ার পর্যন্ত যেতে পারলে আই থিঙ্ক মেডিকিট পেতে পারি। তবে গাড়ি নেবো নাকি? না না ভাই গাড়ি নেওয়ার দরকার নেই, গাড়ি ফাটিয়ে দিলে কোনো রকম একটুখানি টোকা লাগলেই আমি মরে যাব ভাই। আমার টুনটুনি রাস্তায় পড়ে যাবে লাস্টে। আচ্ছা এখান থেকে কোনো রকম এই টাওয়ারে উঠতে কেউ যেন দেখতে পাস না আমাকে ভাই। উঠে গেছি এন্ড ভাই মেডিকিটও পেয়ে গেছি।
অ্যান্ড এখানে শুয়ে শুয়ে হালকা আমি মেডিকেট করে পুরো হিল করে নিই, তারপর আমি হাগলুদেরকে দেখাচ্ছি যে মজাটা কাকে বলে। অ্যান্ড গাইজ একটা দুটো নয়, টোটাল 7টা মেডিকেট পেয়েছি হাগলুর কাছে, আর এরই সাথে সাথে আমাদের 7টা কিল হয়ে গেছে অ্যান্ড 4জন অ্যালাইভ ভাই। মানে আমার সামনে আর 3 হাগলু অ্যালাইভ, এই 3 হাগলুকে মারতে পারলেই আমাদের বুইয়া একদম কনফার্ম। অ্যান্ড ভাই এদেরকে মারা আমার কাছে কোনো ব্যাপারই না ভাই। ওই দেখো ভাই ওইদিকে গ্রেনেড মেরেড লঞ্চার মঞ্চার মেরে হাগলুরা ফাইট করে, এটাকে কোনো রকম আমার কিল। আরে ভাই সোনিয়াটা আমার হলো নাকি কার ভাই? হাগলু অন্য হাগলু মেরে দিয়েছে হাগলুকে। এই কিলটা হলে আমার ভাই 8টা কিল হয়ে যেত, কিন্তু কোনো ব্যাপার না ভাই, আর 2 হাগলুই তো আছে আমার সামনে। এই দুটোকে আমি কি করে মারি সেইটা তোমরা দেখো। আচ্ছা গুলওয়াল মারতে মারতে যাবো না কিনা, এইটাকে আগে একটা ফাটকা। ওরে ভাই ফাটকায় কাজ হলো না। ওরে ভাই কে মারে রে আমাকে? আরে ভাই আমার মতন প্রোফেলার আছে ভাই। আর দেখতেই পাচ্ছ কিরকম মারি খাতি খাতি একটা হেড মারলাম, আর হাগলু এখানে চিত হয়ে পড়ে গেল, হাগলুর টুনটুনি ঘাসের মধ্যে হারিয়ে গেল। কিন্তু 1 সেকেন্ড ভাই, আমার সামনে যে একটাই হাগলু বেঁচে আছে সে কোন দিকে? সে মারলো তো আমাকে এই ক্লক টাওয়ারের এই ঘরগুলোর দিক থেকে। সামনে যে ঘর দেখতে পাচ্ছ, কিন্তু ওই দিকেই আছে তো। ওই দেখো ভাই ওই দিক থেকে বেরিয়ে দৌড়ে যাচ্ছে। দাঁড়া, ওকে বাইরে থেকে একটা ফাটকা দিতে পারলেই হয়ে যাবে। এই আরে ভাই কি হয় আমি বুঝতে পারি না, আবার হাগলু আমাকে মারে। ও ভাই আচ্ছা, একে কোনো রকম করে একটা ফাটকা যদি মাথায় দিতে পারি তাহলে হাগলুর টুনটুনিও খুলে যাবে ভাই। কোনো রকম আমি গুলওয়াল মেরে মেরে সামনের দিকে যাই, তারপর হাগলুকে আমি টিপস অ্যান্ড ট্রিক মানে হাগলু ট্রিক লাগিয়ে মারবো। হাগলু বাইরে আয় একবার। ওই দেখো বাইরে বেরিয়েছে। আরে ভাই হেড লাগে না কেন রে ভাই? বডি শট মেরে এখন এডব্লিউএম দিয়ে মারা খুব মুশকিল ভাই। যদি লেভেল 4 এর ভেস্ট থাকে তাহলে তো ভাই 119 125 এরকম ড্যামেজ দেয়। কোনো রকম আমি এখান থেকে হিলটা করে নিই, তারপর হাগলুকে আমি দেখাচ্ছি যে আমি কোন লেভেলের প্রো। অ্যান্ড হাগলু তুমি কোন লেভেলের প্রো সেইটাও কমেন্টে আজকে জানাও তো, দেখবো হাগলু আমি কে কোন লেভেলের প্রো আজকে। এদিকে গাইস জোন চলে এসেছে আমার গায়ের উপরে, আমাকে তো জোনে ঢুকতেই হবে। এই দিক থেকে গুলওয়াল মারতে মারতে ভিতরে যাই, আর হাগলু আমাকে জুম করে বসে আছে নাকি ভাই? বাইরে বেরোলেই মারে। আচ্ছা ওইদিকে তুই মার গ্রেনেড মেনেড যা মারবি। আচ্ছা এখানে আমার কাছেও তো গ্রেনেড আছে ভাই, গ্রেনেড মারবো নাকি হাগলুকে একটা? কিন্তু ভাই গ্রেনেড আছে আমাদের কাছে। এই তো ভাই গ্রেনেড নেই মানে এইটা দিয়েই হাগলুর টুনটুনি ফাটিয়ে দেবো ভাই আমি। কিন্তু জোনটা একটু আগে আসলে কি হতো? এই দেখো ভাই হাগলু আমার হাতে তোর মরণ লেখা, তোর হাতে আমার মরণ লেখা। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 55 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। হাগলুরা লাইক দিতে ভুলে যাও নাকি তোমরা? লাইকটা করে দিও এন্ড একটা কমেন্ট করে দিও, ভালো খারাপ যা ইচ্ছা মন চায় তাই লিখতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই, তো নাইস ভিডিও তোমরা লিখতেই পারো হাগলুরা। এন্ড গাইজ তোমার কোনো ফ্রেন্ডকে যদি তুমি ইনস্ট্যান্ট হাগলু বানিয়ে দিতে চাও তাহলে সেই ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সরাসরি সে হাগলু হয়ে যায়। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।